পারতাম না। আচ্ছা তামিমা, তুমি কি তা নর্মাল আছো নি বলছেন? একদম নর্মাল। আমার মনে হইল না, আমার মনে হইল কি তা তোমার মানসিক স্বাস্থ্যের একটা ঝামেলা আছে, ডাক্তার দেখানো উচিত। ও মা, ফান কই? তুমি সিরিয়াসলি ওকে লাইক করতা না? আর লাইক করতে হলে কি বিয়ে করতে হবে নাকি? আচ্ছা তুমি কি তা করছেন? একটা মেয়ে, একটা পুতুল। বারবার তুমি একই কথা বলো কেন? কেন নিজেরে তুমি পুতুল মনে করো, নিজেরে কেন তুমি মাইয়া মনে করো, নিজেরে মানুষ ভাবতে পারো না? তাহলে এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমার কাছে আসবে না। তোমাদের এমন কি হলো যার জন্য এই বয়সে একজন আরেকজনের বিরুদ্ধে কমপ্লেন করছো? আর করবো না, হলো না, একদম খুশি হই নাই যে এই প্রজেক্টটা লস হবে। ওই প্রজেক্টে সিইও হয়ে কোনো লাভ আছে? অন্যান্য কোম্পানি থেকে তো তোমাকে কেউ আর জব দিবে না। এইভাবে তো ভাবি নাই। এখন এরম ভালো মানুষের খুব অভাব। তা ঠিক, বাবা একটা অন্যরকম মানুষ, খালি সমস্যা একটাই, ওই মোষটা। শোন, বলো, তোকে একটা কথা বলি। বলো। এই যে তোর ভাই বোনেরা কোনো খোঁজ খবর তো নেয় না, মাঝে মাঝে শুধু ফোন করে। ওরা বেশি বিজি, কি করবে? তুইও তো বিজি, তারপরে তুই তো সময় বের করিস। এসব বলিস না বাবা, আমি সব বুঝি। বাবা তুমি মন খারাপ করো না। মন খারাপ করছি না, শরীরটা ভালো যাচ্ছে না। কোন দিন চলে যাব সবকিছু ছেড়ে কে জানে। তোর এই টাইপের কথা বলো না তো বাবা, প্লিজ। শোন, তোর মায়ের খুব শখ ছিল কানের দুলের, আমি তো কিনে দিতে পারিনি। ও টপস পরতো, ওই যে কানের দুল, ঝুমকা, চিনেছিস? তুই ওরকম একজোড়া কানের দুল বানিয়ে দিতে পারবি বাবা? পারবো। আচ্ছা, বানিয়ে চুপ করে আমার কাছে দিয়ে যাবি, বলবি না তুই দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি বলবো না। কিন্তু হঠাৎ কানের দুল কেন বাবা? না মানে তোর মা অনেক আগে বলেছিল একজোড়া কানের ঝুমকার মতন। আমি তো তখন বানিয়ে দিতে পারিনি, টাকা পয়সা ছিল না। আর এখন তো যে সঞ্চয়পত্রে টাকা দিয়ে সংসার চলে, সোনার গয়না বানাবো করতে গিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমি বানিয়ে দেবো, অসুবিধা নেই। আর বাবা, আরেকটা কথা বলি, বিস্তারিত তোকে পরে বলবো। মানে আমার পরে যদি তোর মা মারা যায়, তাহলে তাকে ওই মাস্টারের পাশে কবর দিস। আমি চাই ও তার ভালোবাসার মানুষের পাশে সমাহিত হোক। বাবা, বাবা তুমি তুমি এটা কি বলো? না বাবা, ঠিক বলছি, আমি কোনো রাগ থেকে বলছি না। আমি ওর ভালোবাসাকে সম্মান দিতে চাই। সমস্ত জীবন ও আমাকে কখনো অসম্মান করেনি, নিজে না খেয়ে তোদের মুখে খাবার তুলে দিয়েছে। এখন যদি ওকে একটু সম্মান না দিই তাহলে অনেক বড় অন্যায় হবে বাবা। বাবা, হ্যাঁ, তুমি আসলে খুব ভালো একটা মানুষ। মা একদম ঠিক কথা বলছে। হ্যাঁ ঠিক। না কিতা যে হো না, তুমি এত সুইট করে মাতো, খুব ভালো লাগে। কিতা করতে মানে রিসোর্ট নেই না, যে আমার কোনো সমস্যা নেই, খালি অফিস থেকে ছুটি হইতে দিব। না না না, আমার ওয়াইফ কিচ্ছু মনে করে না, একটু সমস্যা ওটাও, সব কিছু তার কাছে ঠিকঠাক আছে। তো মাঝে মাঝে এত মনে পড়ে তোমাকে, বুঝছো নি? আমার ভালো লাগে না, মানে মনে হয় যে তোমার লইয়াও আকাশে বাতাসে দূরে কোথাও ঘুরিয়ে যায়। ভালো থাকি।
কাকে বললে আমার কথা? আমার এক গার্লফ্রেন্ডের লগে মাতলাম। আমাকে তো পরিচয় করে দিল না। আজ এদিকে আর রক্ত নেই শরীরের মধ্যে, না পানি না শরবত, আল্লাহ জানে। একটা মানুষের সঙ্গে পরিচিত হব, এতে আজব বলার কি হলো? একটা মানুষ কোথায়, সে হচ্ছে তোমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড, তার লগে তো মানে পরিচয় ভালো কিছু না। দেখতাম সে কতটা সুন্দরী, কতটা ভালো। সে তোমার থেকে 1000 গুণ ভালো, সুন্দরী তো বটেই। বাহ, শুনে খুব ভালো লাগলো। এটা অন্য ভালো লাগলো। আচ্ছা, তোমার অ্যাপয়েন্টমেন্ট যেন হবে ডাক্তারের সাথে? কাল যাব। আর শোনো, তোমার এক যদি সুন্দরী হয় এটা শুনে তো আমার ভালো লাগারই কথা। আমি এমন একজনকে পেয়েছি যার পেছনে একসময় অনেক সুন্দরীরা পাগল ছিল। আর কিছু না। আমার কাপড় চোপড় কিটা তুমি আয়রন করনি? হুম। কখন থেকে তুমি করবাই না, লোন দিতে পাঠাইবা, তোমার আয়রন হয় না, সারাদিন খাবার ঘুমাও। আচ্ছা ঠিক আছে। সব সব কিছুতে ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলা হয়নি, আমি যে ডক্টরের কাছে যাব তখন কি তুমি যাবে আমার সাথে? না। ওকে, তাহলে আমি একাই যাবো। হয় একলাও যাইবা, আর ঝগড়া খান্ডে করতে হয় সেটা নিয়ম কানুন জেনে আসবা। এই ডক্টর কি ঝগড়া করারও টিপস দেয়? তোমারও তো কোনো টিপসও খাম হতো না। আল্লাহ যখন তোমার জন্ম দিয়েছে এটা গন্ডারের চামড়া দিয়া, খামর তো কথা না। তুমি যখন আমাকে বকাঝকা করো তখন তোমাকে অনেক সুন্দর লাগে দেখতে। আসলে তুমি অনেক সুন্দর। আচ্ছা, আমি যে তোমার এত বকাঝকা করি, তোমার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? আমাকে কি রাস্তার কেউ বকাঝকা করে? আমার বেজয় আপনি তোমাকে বকাঝকা করছে। আল্লাহ আমার বাঁচাও, আমার তুলে লয়ে দাও, আমার শরীর মানে ব্যাপার লাগতেছে না কিছু। বেদনা সর্বাঙ্গ বেদনা করতেছে। আমার বেদনা যে কোন জায়গা করে ওটা তুমি বুঝতে না। ভালো মান আসলো একটা বাঙ্গি ফল লইয়া জীবন কাটাই যাবো। অবশ্যই মানা করবে। তুমি তার কাছে গিয়ে বলবে যে দেখেন ম্যাডাম, এই একটা লস প্রজেক্টের সিইও যদি আমি হই তাহলে অন্য কোথাও আমাকে কে জব দিবে। কিছু মনে করবেন না, আপনি আমাকে আগের জায়গায় ফিরায় দেন আর এই দায়িত্বটা অন্য কাউকে দেন। ঠিক আছে, কালকে তাহলে বলবো সেটা। আমার হাজবেন্ড যেখানে কাজ করবে সেখানেও লস করবে, এইটা আমি হইতে দিব না। থ্যাংকস। আমি তো এভাবে ভাবিই নাই, তুমি ভাবছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। ওয়েলকাম। চলো এখন একটা আমরা হরর মুভি দেখি, চলো। না না না, আজকে আর না। আরে দেখলে কি হয়েছে, চলো না দেখি। উফো, বলছি না দেখবো না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা কোনখান থেকে বিরিয়ানি নালে কাচ্চি খাই আসি। আজ তো একটা ডিম দিবে, মনে করো সেটা খেলে তোমাদের ভালো হবে। তোমার মনে হয় এমনি প্রোটিন অভাব পড়ছে। আল্লাহ, তাই মনে হচ্ছে নাকি? না না, মানে ওরকম না আর কি, মানে মনে হচ্ছে তোমার শরীর একটু খারাপ। আর আমার একটা মাত্র, আমি একটু মানে ওই যত্ন নিবো না। বইয়ের যত্ন না আর বইয়ের শরীরের দিকে খেয়াল রাখার সময় আছে নাকি আপনার? সময় আছে মানে? আমার একটা মাত্র বউ, তা আবার পিচ্ছি বউ, আমার কি আর আছে? থাকতে দেবো। চল চলো, কাচ্চি খাবো, কাচ্চি খাবো। চলো আসো। শোনো, তোমার স্বাস্থ্য কিন্তু ভালো নেই। কার? তোমার। কে রে? ওমা, তুমি সেদিন বললে না আগের মতো শক্তি পাও না, মাথা ঘুরায়। ও, কিরকম লাগে মাথাটা ঘুরা? আমার তো মনে হয় প্রেশার হয়েছে। তুমি বললে তো হবে না, ডাক্তারের কাছে চলো, একটা চেক আপ করিয়ে নাও। আমার সামের দরকারটা আরো বেশি। আমি ঠিক আছি। কইটি আসুন, আমি তো যে এতে হইতে পড়ুন, ঘুমায় পড়ুন। রিটায়ার্ড লাইফ, কোনো কাজ তো পাই না তোমাকে ভালোবাসা ছাড়া। ভালোবাসতেন তো আগে, ও হুন তো আর না। কি বলো তুমি সব? যেদিন তো শুনলাম আমি আরেকজনে ভালোবাসতাম, সেদিন তো আমার ভালোবাসা শেষ। আমি না, আমার ভালোবাসা তো ঠুনকো না। তুমি যেভাবে আমার সংসারটা আগলে রেখেছো, অন্য কেউ হলে পারতো না। আজ কি হয়েছে আমি কত প্রশংসা করতেছেন? তুমি ভালো, খুব ভালো। শুধু মাঝখান দিয়ে মাস্টারটা ঢুকে কিছুটা সময় নষ্ট করে দিয়েছিল।
এখন আমি সব বুঝতে পারছি। আচ্ছা, আপনার উপরের ফ্ল্যাটের যারা বাইরে গেছিল এটাকে দাইছেন? যে টয়ার টয়ার তামিম ভাই আসছে মনে হয়। তাহলে কাম সারছে, শুরু হয়ে যাবে আবার নখের ফোন, নখ ওটা চাওয়া এটা চাওয়া। ইস, মানুষের বুদ্ধি যে এত কমিতে পারে আমি কল্পনা করতে পারি না। তুমি বলবে কেন? এই যে তামিম, তারপরে কিটা টয়া, দেখলে কত ভদ্র মনে হয়, কিন্তু কত কমিস। দেখে আসি। ভালো আছেন? আপনি এই তো আসলাম আর কি। হয়েছে কি, ওই যে ঘরের মধ্যে ঢুকেছি, ঢুকিয়ে দেখি যে প্রচন্ড মশা, মশার জ্বালায় ঘুমাতেই পারতেছি নি। বাইরের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আমাদের কয়েল আনবো, আনাও যাবে না। কয়েল আছে আপনাকে? সরি তামিম ভাই, আমরা যে বাসায় কয়েল ইউজ করি না। স্প্রে আছে? না, স্প্রেও তো নেই। আসলে হয়েছে কি, আমাদের বাসায় যতগুলো স্লাইডিং আছে সবগুলোতে নেট লাগানো, এই কারণে কোনো কিছু লাগে না। সারা রাত্র মশার খাবার, আল্লাহ, ডেঙ্গু হবে কিনা। ছিল ওই যে তামিম ভাই মশার কয়েল নিতে এসছে। তো এটা কি মুদির দোকান নেই? না না, আমি বলে দিয়েছি যে আমরা মশার কয়েল ব্যবহার করি না। মানুষের যাতন আসলে এটা আবার কিটা দেখি জন্মের উৎপাদ শুরু হলে বলতেছে। আমি আবার ডিস্টার্ব করার জন্য চলে আসলাম। কি কোনো সমস্যা ভাই? না, সমস্যা আবার সমস্যা আর কি, মানে হয়েছে কি, জার্নি করে আইছি তো, তাড়াহুড়া করি তো বাজার থেকে কিছু কেনাকাটা করতেই পারিনি। এখন ওই যে ফ্রিজ খুলে দেখি কিচ্ছু নেই, বুঝছেন। দুটো ডিম হবে, ডিম। তামিম ভাই সরি, আজকে না ডিম শেষ হয়ে গেছে। কালকে আপনার ভাইয়ের বাজারে যাবে, তখন নিয়ে আসবে। ও দেখেন না, ফ্রিজের কোনা কেন, যদি দুটো কয়েলের ডিমও থাকে তাহলে পরেও হবে। না ভাইয়া, কোনো পাখির ডিম তো বাসায় কেউ খায় না, আমি শিওর কিছু নাই। কয়েলের ডিম কিন্তু অনেক পুষ্টি আছে, বুঝছেন, মানে খেলে ভালো আর কি, আমরা খাই। কি করবো, পানি খাইয়েই থাকতে হবে, বুঝছেন। আবার হে ডিম চায়। তুমি তো মুরগি নেই যে ফারিয়া ফারিয়া ডিম দিবা, না করছো না? এমনিতে তো বাসায় ডিম নাই। মানুষের কমন সেন্স এত খারাপ হইতে পারে, কল্পনা করতে পারি না। তুমি বল, আমি দেখলাম। আরে ভাই, কেমন আছেন আপনি? ও নিশিরাইতে আপনি মানুষের বাড়ি মরিচ শুকিয়ে গেছে, সেটা হলেই হবে। আপনারা তো কইলাম যে ফুটার না মরিচ, লবণ, পেঁয়াজ, নুন, হালুন, জিরা কোনটাও নাই। যদি লাগে না, আমি আপনি বাজারে যাক করবেন। না, বাজারে রাত্র হয়ে গেছে তো। না আছে, আপনি যদি ফলন বাজার যান না, আমি এই ভাই যাক করবেন। বুঝতে পারছি রে ভাই, হাফ বয়েল করে লবণ চিটিয়ে মাইরে দিতে হবে। না না না, ও বাড়িতে টাকা দিতো না ভাই, আমরা পারি স্যার, মানে হে পারি স্যার। হ্যাঁ, নিচতলার ভাবিও না এটাই বলছিলেন। তামিম ভাই এটা ওটা চাইতে চাইতে একেবারে বিরক্ত বানায়। বদভ্যাস হয়ে গেছে। আমার ধারণা ঠিক মতো বাজারও করে না। বাজার কিটা করবো, ছায়া চিন্তা চলে। আমার কাছে আইসা আমার কুতাই না মরিচ আছে না, আমার এখন ফ্রিজের সিফাত যদি খুঁজি, আমার এই বেটা তোর মধ্যে কিন্তু আমরা কুতাই না নি আজকে কোন দিন আইবো, আমার লুঙ্গি জিজ্ঞেস একটা লুঙ্গি দেবো, আসিও না। হাসা কইরাম আমি, নিজের কাপড় উপর সাবধানে রাখবাই। আজকে কিতা না কিতা ছায়া বইব, নিজের সবার খারাপ করবো। আমি যদি একটা লস প্রজেক্টের সিইও হই, তাহলে সেটা আমার পার্সোনাল প্রবলেম হবে, আমার ক্যারিয়ারেও জামানো হবে। রাইট। তাহলে আপনিই বলেন,
কেন এরকম একটা প্রজেক্টে আমি চালাবো? ইফতি, তুমি বিষয়টা বুঝতেই পারছো না। ম্যাডাম, আমি বুঝেই বলতেছি, এই প্রজেক্টের টাকাটা আমার পক্ষে সম্ভব না। তাহলে রিজাইন দাও। আমার আগে জবটা। সেটা তুমি ফিরে পাবে কি পাবে না তা আমি বলতে পারবো না, চেয়ারম্যান স্যার বলতে পারবেন। না মানে এখন তো আমি কি করবো এখন? তুমি যদি এই প্রজেক্টের সাথে কন্টিনিউ করতে না চাও তাহলে রেজিগনেশন লেটার দাও। তারপরটা আমি বলতে পারবো না, চেয়ারম্যান স্যার জানেন। আচ্ছা, চেয়ারম্যান স্যার যেটাই বলবে সেখানে তো আপনার একটা ভূমিকা থাকবে না? তা তো একটু থাকবেই। তা আপনি বলে দিলে তো হয় একটু করে। আমি কেন বলতে যাবো? আমার জন্য একটু বলবেন না? তোমার জন্য আমি কেন বলবো? ও সেটা অবশ্য ঠিক, আপনি আমার জন্য কেন বলবেন? আমি বুঝতে পারছি না ইফতি, যেখানে তোমার এই লস প্রজেক্টটা আমি দেখছি তুমি আমার আন্ডারে করছো, তাহলে এত চিন্তা করছো কেন? কারণটা তো খুবই পরিষ্কার। ক্যারিয়ার নিয়ে চিন্তা করছো তো কর, কিন্তু নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য তোমার যা যা করা দরকার সেটা। আর সেটা কিভাবে? যেভাবে সম্ভব সেভাবেই কাজ করবে। তোমাকে তো কেউ বলেনি জোর করে প্রজেক্টটা লস করাতে? জোর করে লস করানো না, কিন্তু লস তো ফাইনালি করতেই হবে। তুমি যদি প্রজেক্টটা লস দেখাতে পারো তাহলে প্রমোশন, আর যদি না পারো তাহলে তাহলে সেটা অ্যাকচুয়ালি আমি জানি না, চেয়ারম্যান স্যার জানেন কি অপেক্ষা করছে তোমার কপালে। কি অবস্থা? আমার আর অবস্থা আসি কোন রকম। তো তুমি তো টাইমলি আজকে একদম টাইমলি অফিসে চলে আসতে পেরেছি। আমার বেটার হাফ আমাকে ড্রপ দিল। হাসান, তো আস্তে আস্তে কি তা করলে? এটা তো পার্সোনাল কথা, এটা তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তারপরে যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করলে বলি। প্লিজ কইলাম, আমি তোর ঘরে কইতাম না। না, বাসা থেকে বের হয়ে দেখলাম কি রাস্তায় অনেক জ্যাম। আচ্ছা, তো গাড়িতে বসে আমি পেপার পড়ছিলাম, হঠাৎ দেখি কি ও আমার দিকে তাকিয়ে আছে, আমি ওর দিকে তাকালাম, দুজনের একদম আই কন্ট্যাক্ট। এরপরে এরপর আর কি, ও আমার হাত ধরলো। আর আমার এক বেমাইঙ্গা বেটারা না পারি গাড়ি লিয়ে বাড়িতে, না পরে জ্যাম, না রাখতে পারি চোখে চোখ, না রাখতে পারি হাতে হাত। পাখিটা সেন্সর। তুমি আর মাত্র না, তোমার কথা শুনি আমার বিচ্ছে বিচ্ছে গামিয়ে যেটা মানে হামসারা হয়ে যাচ্ছে, বিশ্বাস করো, মানে খিলাখান যে লাগতেছে। আচ্ছা, তুমি ডাক্তার কাছে গিয়েছিলে? না, আজকে যাবো। আগে ডাক্তার কাছে যাও, ডাক্তার দেখাও, তারপর দেখো কি হয়। আমি শেষ, আমার জীবন পুরা ফাইনসা বাঙ্গি ফলের লাহান। এত টেনশন করছো কেন তুমি? দেখবে কয়দিন পরে তোমার লাইফও একদম পায়েসের মতো মিষ্টি হয়ে যাবে। তুমি আর বুদ্ধি দিও না, তোমার বুদ্ধি কোনোটাও কাম করে না। আচ্ছা, আমার বুদ্ধি ওয়ার্ক কিভাবে করবে বলো? তোমার ওয়াইফ তো নর্মাল না, তাকে আগে নর্মাল করো, ডাক্তার দেখাও, তারপর দেখবে সব বুদ্ধি আস্তে আস্তে ওয়ার্ক করছে। কেমন আছেন? ভালো। একটা কথা বলার জন্য আসলাম আর কি। বলেন। না মানে যখন তখন আসি আপনার বিরক্ত করি নেই, এটা সেটা চাই, তো আপনি বিরক্ত হন না তো? না না, বিরক্ত হবো কেন? আপনার যেরকম হেল্প লাগে আমারও তো কখনো না কখনো লাগতে পারে। সেই ফাইন ফাইন ফাইন। ভাই কই? ও তো অফিসে। অফিসে? একা বাড়িতে আপনি থাকেন? হ্যাঁ, আমি তো একাই থাকি। আচ্ছা স্যার, তাহলে বলে আমার এই কার্ডটা রেখে দেন, আমার ফোন নাম্বার আছে, যখন ইচ্ছে করলো তখন আমাকে ফোন দিলেন, কথা বললাম, যদি আপনার কোনো সমস্যা না হয়, বুঝতে পারিছেন? আমার মাও তো আমার বাবার ইচ্ছায় সবকিছু করতো, আমার মার ইচ্ছায় কিচ্ছু করতো না।
হে আনতে তো আমি শিখছি স্বামীর ইচ্ছাই সব হইব, স্ত্রীর ইচ্ছায় কিচ্ছু তো হইতো না। মন রাখো না কেন? একটু আগে তো বলেছো তুমি যা বলবে আমি যেন ঠিক তার উল্টোটা করি। আচ্ছা বলবো। আজকে বলিস, এখনই বলিস। আপনার ড্রেসটা খুব সুন্দর। শুধু ড্রেসটাই সুন্দর? আর কি ভাবি, অল্প একটু আইর মাছ আছে সেটাই রাখতে ফেলবো। অল্প কেন বলছেন? না আমি চাইবো না, টেনশন নেন না। রিয়েল পুরুষগিরি দেখাচ্ছ আমাকে এখন? সাবিলা, আমি এখন অফিসে, আমি কোনো ঝগড়া করার মোডে টুডে নাই, বুঝছো? না না ভাই, আজকে নিতে আসিনি, দিতে আইছি। এই যে আলু, দুটো আলু নিয়েছিলাম গত মাসে, সেটা ফেরত দিয়ে গেলাম। আমার বিয়ে আউনের পর থেকে কি এই বাপের হুকুম ছাড়া কিছু হইছে? তোর বাপ যেইটা কইছে সেইটাই হইছে। হেইলা কি কোনোদিন আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম দিছে?